দেখো তোমাদের আগামী দিন ইতিহাস পরীক্ষা, আর এই ইতিহাস পরীক্ষার জন্য এর আগে কিন্তু আমি অসংখ্য তোমাদের সাজেশন দিয়েছি। তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে ইতিহাসের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইতিহাসের 4 সেমিস্টারের দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের 3 নম্বরে, 4 নম্বর এবং 8 নম্বরের যেই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসতে চলছে, এবং সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়েছি বা দিচ্ছি। তো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমরা কোন কোয়েশ্চেনগুলো পড়েছো এবং কোন কোয়েশ্চেনের সঙ্গে তোমাদের কোয়েশ্চেনগুলো মিলে গেছে, হুবহু মিলে গেছে, তোমরা সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো দেখো তোমাদের রয়েছে 4 সেমিস্টারের 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে দেখো তোমাদের থাকছে টোটাল 40 নম্বরের। নতুন করে কিছু বলার নেই। প্রথমে আমি দেখছি তোমাদের ফার্স্টে 3 নম্বরের একবারে সমস্ত অধ্যায়গুলো একসঙ্গে টেনে এনে একটা জায়গায় সাইজ করে, ঠিক আছে, তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো প্রথম কোয়েশ্চেন, এর মধ্যে থেকে কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, মানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ভিভিআই, সেগুলো কিন্তু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে কালকের পরীক্ষার জন্য 4 সেমিস্টার ইতিহাস। চলো দেখে নিচ্ছি। দেখো রয়েছে প্রথম কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায়? সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দ্বিজাতি তত্ত্বের উদ্ভবে দেখো থিওডর বেকের ভূমিকা আলোচনা করো। এই থিওডর বেকের ভূমিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো, টিকা দেখো, সিংহা দৈত্য। দেখো এই কোশ্চেনটি ভিভিআই, সিংহা দৈত্য, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ, অনেক কারণ রয়েছে এই কোশ্চেনের উত্তরের পেছনে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, ভারতীয়রা সাইমন কমিশনকে কেন বয়কট করেছিল? তোমরা দেখে যাবে। দেখো কংগ্রেস, এখানে 5 নম্বরের কোশ্চেন রয়েছে, কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে সেফটি ভালভ তথ্যটি ব্যাখ্যা করো। এরপরে টিকা লেখো। দেখো একবারে অসংখ্য টিকা দিয়েছি, 4 থেকে 5টি। আলিপুর ষড়যন্ত্র মামলা, পুনা চুক্তি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ওয়াভেল পরিকল্পনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তোমরা এই এই যে টিকার মধ্যে তোমরা কোনটি পড়েছো, এর মধ্যে কোনগুলো পড়েছো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে রয়েছে দেখো, 3 কাঠিয়া ব্যবস্থা কাকে বলে? কারণ এটলিস্ট একবার পড়লেই তোমাদের হয়ে যাবে। তারপরে রয়েছে সাম্প্রদায়িক বাঁটবরা নীতির প্রধান বক্তব্যগুলো উল্লেখ করো বা মন্তব্য কি ছিল। তারপরে রয়েছে দেখো তোমাদের সংবিধানের স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি রয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু একটি কোশ্চেন দেবে তোমাদের, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে? তোমরা জানো 5 বছর পর পর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1951 সালে হয়েছে প্রথম। তারপরে সেকেন্ড পরিকল্পনা হয়েছে 1956 সালে, ঠিক আছে? তো এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় এবং তৃতীয়, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। আমি বারবার বলে দিচ্ছি, একটা কোশ্চেন কিন্তু এখান থেকে পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ 11, ভারতের সংবিধানের অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয় কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো। টিকা লেখো। টিকা লেখার মধ্যে রয়েছে বারডুং সম্মেলন রয়েছে, পঞ্চশীল নীতি রয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা, আওয়ামী লীগ রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, উদার অর্থনীতির 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আমি কিন্তু ডবল স্টার রেখেছি। এরপরে রয়েছে অপারেশন সার্চ লাইট কাকে বলে? পাকিস্তানিরা যখন আমাদের পূর্ববঙ্গে যখন আমাকে বলা ভুল হবে, সময় ছিল, তো সেই পাকিস্তান যখন পূর্ববঙ্গে অ্যাটাক করে, তখন কিন্তু প্রত্যেকটি বাড়িতে মানে সার্চ করে প্রত্যেকটি বাড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে বা পর্যবেক্ষণ করে তারা কিন্তু মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের হাত পা কেটে দিয়েছে। তো সেই অপারেশন সার্চ লাইট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16 নম্বরে কোয়েশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের ভূমিকা আলোচনা করো। দেখো ভারতীয় সেনাদের কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, এই কোশ্চেনটি কিন্তু ভিভিআই। আর একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের এই সাজেশন 3 নম্বরের সাজেশন কমপ্লিট করে দিলাম। এরপরে রয়েছে তোমাদের 4 নম্বরে। তবে বলবো যে বিগত ভিডিও, মানে গতকালকে যে ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসবে। অবশ্যই একবার এটলিস্ট দেখে এসো। এরপরে রয়েছে দেখো তোমাদের 1 নম্বর কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহকে সামন্তবাদ সামন্ত শ্রেণীর আহ, বিদ্রোহ বলার পশ্চাতে বা পেছনে কি যুক্তি রয়েছে? ট্রিপল স্টার এবং ভিভিআই, ট্রিপল স্টার এবং ভিভিআই রয়েছে এই কোয়েশ্চেনটি। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি কোশ্চেন কিন্তু এখান থেকে দেবে, 1857 সালের মহাবিদ্রোহের 4টি দেখো সামরিক কারণ
কিংবা অর্থনৈতিক কারণ অথবা সামাজিক কারণ। এই ৩টি প্রশ্ন, এখানে কিন্তু ৩টি প্রশ্ন রয়েছে। কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের দিচ্ছে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সামরিক ৪টি সামরিক কারণ ব্যাখ্যা করো, কিংবা কোশ্চেন দিতে পারে অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো, অথবা সামাজিক কারণ ব্যাখ্যা করো। ৩টি কোশ্চেন কিন্তু একটি কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে? অবশ্যই এখান থেকে একটি কোশ্চেন পাচ্ছ। এরপরে রয়েছে তোমাদের ৩ এ ১৮৫৭ সালের বিদ্রোহের নারী নারী নেতৃত্বের ভূমিকা কি ছিল ব্যাখ্যা করো। ৪ এ রয়েছে সিপাহী বিদ্রোহকালে হিন্দু মুসলমান ঐক্য সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সিঙ্গেল স্টার রেখেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পেছনে যুক্তি কি? এটিও আমি রেখেছি ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো স্যার সৈয়দ আহমদ খানের মুসলমান সমাজের অগ্রদূত বলার কারণ কি? এই স্যার সৈয়দ আহমেদ খানের থেকে কিন্তু তোমরা একটি কোশ্চেন পাবে। ৬ নম্বরের কিন্তু একটি কোশ্চেন রয়েছে আলীগড় আন্দোলন, আমি একটু পরে বলবো। তো এই কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের আলীগড় আন্দোলনে থিওডোর, দেখো এই আলীগড় আন্দোলন থিওডোর বেকের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেন আমি ট্রিপল স্টার রাখছি। ওকে। তারপর রয়েছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী নেতৃত্ববৃন্দর মধ্যে যে বিরোধ, সেই বিরোধের ৪টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এখানে দিচ্ছি আমি ট্রিপল স্টার। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কাকে বলে? সিঙ্গেল স্টার দিচ্ছি। এরপরে রয়েছে দেখো ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে? এটা কিন্তু ট্রিপল স্টার। মাউন্টব্যাটেনের পরিকল্পনা মূল বক্তব্য কি ছিল? সিঙ্গেল স্টার। ত্রিপুরী দেখো কংগ্রেসের গুরুত্ব কি ছিল? এটি কিন্তু ভিভিআই। এটি কিন্তু কোশ্চেনটি কিন্তু ভিভিআই রেখেছি তোমাদের জন্য। এরপরে রেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও। এটিও কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, জাস্ট একবার দেখে যাবে। ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল? তারপরে ভারত ভারতীয় সংবিধানের যেকোনো ২টি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। দেখো এই কোশ্চেনটি ভিভিআই এবং 100% পরীক্ষা দিতে চলছে। ওকে, বোঝা গেল? এরপর রয়েছে তোমাদের ভারতীয় সংবিধানের উদ্দেশ্যগুলো আলোচনা করো বা লেখো। এটি দিয়েছি আমি 80% সাজেশনের মধ্যে। তারপর রয়েছে তোমাদের ভারতীয় গণপরিষদের লক্ষ্য কি ছিল? এটি 75% আমি সাজেশনের মধ্যে রাখলাম। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি বা মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটি আমি 95% তোমাকে দিচ্ছি। ২টি কোশ্চেন, মৌলিক অধিকার কিংবা মৌলিক কর্তব্যগুলো কি ছিল। এরপরে রয়েছে তোমাদের ১৯ নম্বরের কোশ্চেনে পরিকল্পনা কমিশনের ৪টি কার্যাবলী বা উদ্দেশ্য উল্লেখ করো। ২টি কোশ্চেন কিন্তু এখানে। এটাও কিন্তু তোমাদের দিচ্ছি আমি 85%। ওকে, পরীক্ষা আসার মতো। তবে তোমাদের বলে দিচ্ছি, দেখো ৪টি কোশ্চেন, ৩ নম্বরের ৪টি কোশ্চেন, তারপরে ৪ নম্বরের ৫টি কোশ্চেন, ৬ নম্বরের ২টি কোশ্চেন করে গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? লাস্টে গোল্লা পাবে। ঠিক আছে? তার মানে লাস্টে আন্ডা পাবে, ডিম পাবে। তো ঠিক সেই হিসেবে আমি যেই কোশ্চেনগুলো দিয়েছি এর পিডিএফ তো আছেই। তোমরা যারা নিয়েছো অবশ্যই ধন্যবাদ। আর কালকে যেহেতু পরীক্ষা তোমাদের আর কিছু বলার নেই। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আমি যেই পিডিএফ দিয়েছি সেই পিডিএফ এর মধ্যে কিন্তু উত্তর সহ কিন্তু রয়েছে। 7890404016 এই নাম্বার তোমরা জানো। হোয়াটসঅ্যাপ যারা নিয়েছো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এগুলো পড়বে। আর যেগুলো সাজেশন দিচ্ছে এই সাজেশনগুলো তোমরা 100% ফলো করবে। দেখো এখান থেকে একটি কোশ্চেন দেবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো আলোচনা করো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটি কোশ্চেন থাকবেই। হয় মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে পরিকল্পনা কাকে বলে যেটি রয়েছে একটু আগে বললাম। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় এবং তৃতীয়, এই ৩টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কিন্তু পাবে। কিংবা পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কিংবা উদ্দেশ্যগুলো কি রয়েছে? এই যে দিয়েছি উদ্দেশ্য এবং কার্যাবলী। কোশ্চেন থাকবে কিন্তু। নেহেরু মহল্লান বিষ দেখো মডেলটি আলোচনা করো। এটি তোমাদের রয়েছে 100% কিন্তু পরীক্ষায় আসার মতো রয়েছে এই কোশ্চেনটি ভিভিআই। এরপরে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে আলোচনা করো। জোট নিরপেক্ষ এই আন্দোলনের সম্পর্কে তোমাদের আমি 80% দিলাম, এটি কিন্তু আসার মতো। মিশ্র অর্থনীতির ধারণা কি একবার দেখে যাবে। অর্থনীতির ক্ষেত্রে উদারীকরণের 90% কিন্তু কমন রয়েছে। অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝায়? বার্দুম সম্মেলনের গুরুত্ব কি জাস্ট একবার দেখে যেও। ভারত সোভিয়েত ইউনিয়নের বা ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি গুরুত্ব এবং শর্তগুলি তোমাদের লিখতে হবে। এই কোশ্চেনে ডবল স্টার দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সিমলা চুক্তি এবং মুজিবনগর সরকার গঠন। ২টি কোশ্চেন আলাদা। এই ২টি কোশ্চেনের মধ্যে একটি তোমরা কিন্তু পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৮ বাংলাদেশের মুক্তিযুদ্ধের
মানেকশের ভূমিকা উল্লেখ করো। 99% দেবে কিন্তু তার কারণ এই কোশ্চেনটি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট পেপার, মডেল কোয়েশ্চেন পেপার বিভিন্ন জায়গায় কিন্তু এই কোশ্চেনটি নিয়ে আলোড়িত হচ্ছে। তার কারণ এই শ্যাম মানেকশের এর আগের ভিডিওতে আমি বলেছি। তার কারণ দেখো এই শ্যাম মানেকশ একজন এমনই ব্যক্তি ছিল, এমনই একজন কর্নেল ছিল, এমনই একজন আম মানে আ কি বলবো? এমনই একজন আমাদের আ মানে প্রতিরক্ষা ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কারণ ১৩ টি যুদ্ধের সঙ্গে কিন্তু লড়েছে এই স্যাম মানেকাস একজন পাঞ্জাবি। ১৯৭১ সালে কিন্তু তিনি বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের যে হটানোর ক্ষেত্রে, পাকিস্তানের সারেন্ডারের ক্ষেত্রেও কিন্তু এই স্যাম মানেকাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে রয়েছে ৮ নম্বরের কোয়েশ্চেন। এই ভিডিও কিন্তু আমি আগের দিন দিয়েছি। দেখো, আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো, এর সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবা সৈয়দ আহমদ খানের সাহিত্যিক অবদান উল্লেখ করো, ট্রিপল স্টার এবং ভিভিআই। আর দেখো, এই যে নৌ বিদ্রোহ ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের তাৎপর্য এবং গুরুত্ব আলোচনা করো। আর সেই সঙ্গে রয়েছে দেখো তোমাদের এই যে কোশ্চেনটি, স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের বসুর আজাদ হিন্দ ফৌজের অবদান এবং মূল্যায়ন তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই ৩ টি কোশ্চেনের মধ্যে একটি তোমরা কিন্তু পাবেই। তারপরে রয়েছে দেখো ৩ নম্বর আরেকটি দিয়েছি, মুসলিম লীগের পটভূমি আলোচনা করো, এর প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব এবং ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের আইন অমান্য আন্দোলনের পটভূমি, কারণ এবং গুরুত্ব আলোচনা করো। এই ভিডিওতে দেখো যেটি রয়েছে এবং এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল অবশ্যই পড়বে। এর সাথে তোমরা ডান্ডি যে অভিযান রয়েছে, মহাত্মা গান্ধীর যে ডান্ডি অভিযান, সেই ডান্ডি অভিযানও কিন্তু তোমরা দেখবে, তার মধ্যে ডবল স্টার রেখেছি। আর এই ভিডিও কিন্তু আজকে প্রকাশিত হবে। এই ভিডিও যেই ভিডিও আমি প্রকাশ করলাম এটি কিন্তু তোমাদের আজকে রাত্রের দিকে কিন্তু এই ভিডিও তোমাদের কিন্তু প্রকাশিত হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? এই আন্দোলনের গুরুত্ব বৈশিষ্ট্য আলোচনা করো। শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমাদের পড়া যদি থাকে, আগে যদি পড়া থাকে, তো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মিস্টেক করবে না। অবশ্যই এই কোশ্চেন এড়িয়ে যাবে না। এই কোশ্চেনগুলো তোমরা পড়ে রাখবে সঙ্গে, সঙ্গে। কখন 4th সেমিস্টারের এক্সাম, নিউ সিলেবাস কখন কোন জায়গা থেকে কোশ্চেন করে তোমরা বুঝতে পারছো না। তো তোমরাও বুঝতে পারছো না, আমরা যারা রয়েছি, শিক্ষক যারা রয়েছি, আমরাও কিন্তু বুঝতে পারছি না কোন জায়গা থেকে কোশ্চেন করবে। তবে বলা যায় বা বোঝা যায় এই জায়গা থেকে কিন্তু হিট করবে। পর্ষদ এই জায়গা থেকে হিট করবে। মানে এইসব জায়গা থেকে তোমাদের কোশ্চেন দেবে। অবশ্যই তোমরা যারা লাইভ ভিডিও দেখছো, তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। শুধু তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্যই নয়, উচ্চ মাধ্যমিক পাস করার পরে তোমরা কোন সাবজেক্ট নিয়ে কে পড়াশোনা, কোন আ সাইট নিয়ে পড়াশোনা করলে, কোন ওয়ে নিয়ে তোমরা এগোলে তোমরা আম ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে, বা কোন সাইট নিয়ে পড়াশোনা করলে তোমরা গেইনার হতে পারবে। সেগুলো কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেগুলো আমি বলে দেবো। এবং বিভিন্ন কম্বাইন্ড এর পরীক্ষার ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোন কোয়েশ্চেন গুলো মানে কোন লাইনে গেলে কি হতে পারে, বা কোন লাইনে তোমাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তোমাদের ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশিত হবে। ওকে? তো তোমরা অবশ্যই পরীক্ষার পরেও এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমরা কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে অনেকটা কাজে বা হেল্পফুল হবে। তো এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন রয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী রাজনীতি দেখো, উদ্ভব এবং লালবাল পালের দেখো ভূমিকা উল্লেখ করো। এই ৮ টি কোশ্চেন দিয়েছি, তার মধ্যে প্রথম ৩-৪ টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর এই লাইভ ভিডিও তোমরা যারা দেখছো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কালকের পরীক্ষা সবার জন্য বেটার হয়। আর একটা কথা লাস্ট বলছি, তোমরা কিন্তু কোনো কোশ্চেন ২-১ টি কোশ্চেন কমন না পড়লেও তোমাদের কনসেপ্ট, তোমাদের দিমাগ দিয়ে, মাইন্ড দিয়ে সেই কোশ্চেনের উত্তর লিখে দিয়ে আসবে। সেই সঙ্গে তোমরা কিন্তু আরেকটি কাজ করতে পারো, তোমাদের কোশ্চেনের সমস্ত উত্তর লেখা হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু এক্সট্রা যে অর দিয়ে থাকে, সেই অরের কোশ্চেনও তোমরা এক্সট্রা লিখে দিয়ে আসবে। লিখেছো? ঠিক আছে। তারপরে অর দিয়ে তোমরা লিখে দিয়ে আসবে। দেখবে তোমাদের কিন্তু নাম্বার ক্যারি করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয় এই আশাই কামনা করি। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বাই। টাটা।